আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ব্লকের আরেকটি ডিজাইন শেয়ার করব। কিছুদিন আগে আমি একটা ওড়না টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। সেই ওড়নাটির জন্য আমি আজকে নতুন করে জামা তৈরি করে দেখাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাজটি করেছি। আর আজকে আমি চেষ্টা করব আবার নতুন করে সব ডিটেলসে বলে দেওয়ার, তাই ভিডিওটি স্কিপ না করে চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। শুরুতে এখানে আমি এক কালার একটা জামা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জামা তৈরি করার আগেও কাজটা করে নিতে পারেন, বাট জামাটা তৈরি করে ফেললে কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়। তো জামা নেওয়ার সাথে সাথে আপনারা এখানে পেপার কিংবা পুরনো একটা কাপড় নিয়ে নেবেন, এটা নিচে বিছিয়ে কাজটা করার জন্য। তো এই যে আমি এখানে একটা পুরনো একটা কাপড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁথাও নিয়ে নিতে পারেন। আর নিচে বিছিয়ে নিয়েছি কিছু কাগজ, কারণ অনেক সময় কাপড়ের বাইরেও গিয়ে আমাদের কাজটা করতে হয়। তো সেই ক্ষেত্রে নিচে ফ্লোরে যাতে লেগে না যায় তার জন্য এখানে আমি কাগজ বিছিয়ে নিয়েছি। তো শুরুতে আমি এখানে গলার কাজটা করব, তার জন্য গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমি 10 ইঞ্চি লম্বা এবং দুই পাশে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি বা জায়গাতে মেজারমেন্টটা করে নিয়েছি। এখানে মূলত আমি গলার কাজটা করব। আপনারা চাইলে এটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। আমি যেহেতু এটা গোল গলা নিয়েছি, গোল গলাতে খুব সহজে এই মেজারমেন্টটা করা যাচ্ছে। আপনারা যদি গোল গলা না নেন, অন্য কোনো গলা করেন, তাহলে সেই গলা অনুযায়ী মেজারমেন্টটা করে নেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি রং। এখানে আমি শুধু হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করব, যেহেতু আমার নীল কালার কাপড়, নীল কালারের উপর সাদা রংটা বেশি ভালো মানায়। তো চেষ্টা করবেন কাজ শুরু করার 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টা 1 ঘন্টা আগে রংটা তৈরি করে রাখার। তাহলে কাজের যে ফিনিশিংটা আছে, আউটলুকটা আছে, সেটা অনেক বেশি সুন্দর হবে। আর একই পদ্ধতিতে আমি আমার যে কাঠের ডাইসগুলো আছে সেগুলো কাজ করার আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এটাকে খুব ভালোভাবে ড্রাই করে নেবেন, তাহলে কাজের যে ফিনিশিংটা আছে সেটা ভালো আসবে। কাঠের ডাইসটা যদি প্রপারভাবে ড্রাই না হয় তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে না। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এইসব রং গুলানোর ভেজালে যেতে যাচ্ছেন না, তাদের জন্য একটা সুখবর হলো এই ধরনের কেমিক্যালগুলো কিন্তু টোটালি রেডিমেড অবস্থায় কিনতে পাওয়া যায়। আপনাদের শুধু গিয়ে বলতে হবে যে আমি ব্লকের জন্য রেডিমেড কালার চাই, তাহলে তারা তৈরি করে যে রঙগুলো আছে সেগুলো আপনাকে দেবে কিংবা নিজেরা তৈরি করে আপনাকে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে রং গুলানোর যে ভেজালটা আছে সেটা করতে হবে না। এখানে রং আমি কিভাবে তৈরি করেছি, কি কি ইউজ করেছি সেটার মেজারমেন্ট কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই ভিডিওতে আমি আর নতুন করে দেখালাম না। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা যদি তারপর আগের ভিডিওটা দেখে না থাকেন, এই ভিডিওতে যদি আবার নতুন করে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো মূলত আমি ওড়নার জন্য যে ডাইসগুলো ব্যবহার করেছিলাম, এখানে আমি সেম ডাইসগুলো ইউজ করব এবং সেম অনেকটা কাজ হবে। ওড়নাতে যেমন আমি চারপাশে বর্ডার লাইন দিয়েছিলাম, আমি সেমভাবে গলার দেখুন কিছু বর্ডার লাইন দিয়ে দিচ্ছি এবং নিচেও আমি এরকমভাবেই ডিজাইন করব। শুরুতে আপনারা দেখেছেন ডিজাইনটা কেমন, অনেকটা ওড়নার মতোই হবে। যেহেতু ওড়নার সাথে ম্যাচিং করে করছি, তো অবশ্যই আমাকে ওড়নার সাথে মিল রাখতে হবে। আর আপনারা যদি এই ডিজাইন না করে অন্য কোনো ডাইস দিয়ে করেন, অবশ্যই একই ধরনের ডাইস খুব সহজে একটা পাওয়া যায় না। একটা ডাইস আমি যতটা জানি যে একটা রিপিট ডাইস আসলে ওনারা খুব কম রাখেন দোকানে, সেই ক্ষেত্রে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। তো আপনি আপনার যেই ডাইসগুলো থাকবে সেগুলো দিয়ে চেষ্টা করবেন একটা ডিজাইন ক্রিয়েট করার। মূলত হাতের যে কাজগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই ব্লকের কাজটা এবং খুব কম সময়ে তাড়াতাড়ি এই কাজটা করে ফেলা যায়। তাই অনেকে বিজনেস পারপোসে ব্লকের কাজটাকে ইউজ করে থাকে, অনেকে বিজনেস করে থাকে। তো এটা আসলে অনেকটা লাভজনকও বটে, কারণ আপনার এক কৌটা রং যদি আপনি কিনে নেন, তাহলে একটা কৌটা রং দিয়ে যে আপনার একটা 3 পিস হবে তেমন কিন্তু নয়। আপনি বেশ কয়েকটা 3 পিস, 2টা 3টা পর্যন্ত 3 পিস করতে পারবেন, কারণ ব্লকের কাজের ক্ষেত্রে রং খুবই কম লাগে। এই পুরো জামাটা কমপ্লিট করার জন্য আমি মাত্র এক চামচ হোয়াইট পেস্ট নিয়েছিলাম। এই এক চামচ হোয়াইট পেস্টে আমার পুরো জামাটা কমপ্লিট হয়ে গিয়ে আরও কিছুটা রং বেঁচে ছিল। আর আমি ওড়নার জন্য টোটাল 2 স্পুন হোয়াইট পেস্ট নিয়েছিলাম, সেখান থেকেও আমার কিছুটা রং বেঁচে ছিল। অর্থাৎ আমার জামা আর ওড়না মিলিয়ে টোটাল 2 স্পুন যদি আমি হোয়াইট পেস্ট নিতাম, তাহলে আমার দুইটাই পুরো কমপ্লিট হয়ে যেত। তো আমি দুইটা কাজ যেহেতু আলাদা আলাদা সময়ে করেছি, তার জন্য আসলে দুইবারের যে রঙটা আছে সেটা আমি অন্য জায়গায় তুলে রেখেছিলাম।
বানিয়ে নেওয়া যে রঙটা আছে সেটার এটাই একটা মানে অসুবিধা, আপনি যতটুকু রঙ গোলাবেন ততটুকু থেকে যদি বেঁচে যায় তাহলে এই রঙটুকু আপনার বাড়তি থেকে যাবে। সেটাকে যদি আপনি সংরক্ষণ করতে না পারেন তাহলে এটাকে ফেলে দিতে হবে। তো এই জন্য অনেকে কেনা রঙটা ইউজ করে থাকেন। কেনা রঙটা যেহেতু গোলানো থাকে, সেটা আলাদা করে গোলানোর কোনো ঝামেলা নেই, যে কৌটাতে থাকে সেই কৌটাতে আবার সংরক্ষণ করে রাখা যায়। তো এর মধ্যে দেখুন আমি গলার কাজটা ফিনিশ করে নিচের বর্ডার লাইনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজের প্রসেসিংটা আসলে তেমন ডিটেলসে বলছি না, যেহেতু আমার আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে। তারপর যদি এই ভিডিও থেকে নতুন হয়ে থাকুন তাহলে আমি তাদের জন্য বলে দিচ্ছি, আমি ব্রাশের সাহায্যে রঙটাকে বারবার ডাইসের মধ্যে লাগিয়ে তারপর কিন্তু এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা প্রতিবার অ্যাপ্লাইয়ের আগে আপনাকে রঙটা কাঠের ডাইসে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এত সুন্দর আউটপুট আসবে না। একটা ডাইস দিয়ে আপনি বারবার টাচ আপ করতে যাবেন না। আর আরেকটা কথা বলে রাখি, ধরুন কোনো জায়গায় আপনার রঙটা বসেনি, সেই ক্ষেত্রে আপনি আবার রঙটা রিপিট করতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে খুব কম চান্স আছে আপনার ওই জায়গায় আবার সঠিকভাবে রঙটা বসার। চেষ্টা করবেন পরবর্তীতে যখন রঙটা শুকিয়ে যাবে তখন আপনার হাতে যে ব্রাশটা থাকবে কিংবা যে কোনো একটা ব্রাশ নিয়ে সেই জায়গায় রঙটা আবার লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু ডাইস দিয়ে আবার রিপিট রং অ্যাপ্লাই করার চেষ্টা ভুলেও করবেন না, তাহলে দেখবেন কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার এখানে একটা বর্ডার দেওয়া হয়ে গেছে, আমি আরেকটা বর্ডার লাইন করব। তার জন্য দেখুন আমি এখানে স্কেলের সাহায্যে একটা মেজারমেন্ট বা একটা দাগ দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এখন ইনস্ট্যান্ট কাজটা করব তার জন্য আমি ফুল দাগটা দিচ্ছি না, আমি জাস্ট একটু ডট ডট দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখান দিয়ে আমার আরেকটা বর্ডার লাইন বসবে, এটা যাতে আমি বুঝতে পারি তার জন্য। তো আমি আবার ডাইস দিয়ে আরেকটা বর্ডার লাইন ক্রিয়েট করে নিচ্ছি। একটা জামা আপনি কতটা ইউনিকভাবে করবেন সেটা নিতান্তই আপনার নিজের বিষয়। আপনার যেভাবে মন চাইবে, যেভাবে ভালো লাগবে কাজটা সেভাবেই করে নেবেন। আমি যেভাবে পারছি বা আমার যেভাবে ভালো লাগছে আমি সেভাবে এখানে ডিজাইন করে নিচ্ছি। তো মাত্র 3টা ডাইস দিয়ে কিন্তু আমি এরকম একটা গর্জিয়াস ডিজাইন করেছি। তো চিন্তা করতে পারছেন এটা আসলে কতটা সহজ একটা কাজ এবং কতটা হ্যান্ডি। আপনি জাস্ট 2 থেকে 3টা না, আসলে আপনি যদি সব রকমের ডাইস একটা একটা করে কিনে রাখেন, যেমন একটা বর্ডার লাইনের জন্য একটা কিনলেন, একটা মিডল পয়েন্টের জন্য কিনলেন, একটু রাউন্ড টাইপ একটা কিনলেন, তো এই ধরনের 5-6টা ডাইস হলে কিন্তু মোটামুটি আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা একসাথে সব জিনিস কিনতে যাবেন না, আপনার 1টা 2টা এমন করে জিনিস কিনুন এবং তখন প্র্যাকটিস করতে থাকুন। এভাবে প্র্যাকটিস করতে করতে যখন হাত চলে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে কয়টা জিনিস লাগবে বা কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না। আপনারা যদি বিজনেস পারপোজ এটা শুরু করতে চান তাহলে আমি বলবো যে প্রথমে আপনি 400-500 টাকার রং কিনুন আর কিছু কাঠের ডাইস কিনে রাখুন, আর কিছু গজ কাপড় এনে এরকম নিজেরা ডিজাইন করে কাজটা শুরু করুন। অবশ্যই তার আগে আপনার হাত চালু হতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। নিজেকে আগে বাসায় প্র্যাকটিস করুন, নিজেকে প্রস্তুত করুন, তারপর ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য হাত বাড়ান। বলতে বলতে দেখুন আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সামনে পিছে 2 জায়গায় ডিজাইনটা করেছি, আপনারা চাইলে শুধু সামনের ডিজাইনটা রাখতে পারেন। প্রফেশনাল কাজের ক্ষেত্রে শুধুমাত্র সামনের ডিজাইনটা রাখে, বাট যেহেতু এটা আমি নিজেদের জন্য ইউজ করছি, এই কাজটা কিন্তু আমি আমার মায়ের জন্য করেছি। তো তার জন্য আমি একটু পিছনেও কাজটা করে দিলাম যাতে এটাকে এক কালার জামা না লাগে। আর আমার মা কিন্তু এতটাও বয়স্ক নয়, যার কারণে একটু গর্জিয়াসভাবেই করলাম। আশা করছি মাকে খারাপ লাগবে না। আর আমার মা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ, তো সেক্ষেত্রে আশা করছি মাকে কাপড়টাতে অনেকটা মানাবে। তো এই তো ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কাজটি আপনাদের কেমন লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।